আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে মানে আপনি নিশ্চিতভাবে এমন কিছু করছেন যেটা আলোচনা করার মতো, যেটা সে পাচ্ছে না, আপনি পাচ্ছেন। সেই আপনাকে নিয়ে কথা বলবে, আলোচনা করবে, সমালোচনা করবে যখন আপনার অ্যাক্টিভিটি থাকবে, আপনি কিছু একটা করছেন, আপনি কিছু একটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, অথবা আপনি চোখে পড়ার মতো কিছু একটা করছেন, ফোকাস লাইটটা আপনার উপর পড়ছে, আপনাকে সবকিছুতে ডাকা হচ্ছে, আপনার নাম বারবার উচ্চারিত হচ্ছে, তখন আপনি মানুষের চোখে পড়ে যাবেন। এখন এই যে সমালোচনা, হিংসা, অকারণে সমালোচনা যেটাকে বলি, লোভ, মানুষকে অপমান করা, আঘাত করার দরকার নাই, তবুও খোঁচা মারা, এইটা আসলে একটা মানে আমি বলবো যে রোগ। এটা এটা কিছুই দেয় না মানুষকে। এটা একজন মানুষকে প্রতিনিয়ত ছোট এবং ছোট করে, কোনো বেনিফিট না। আপনি এটা কিছু বললেন একজন সম্পর্কে, সে শুনলো, সে হয়তো মন খারাপ করলো, যেটা আপনি চেয়েছেন যে সে মন খারাপ করুক, আপনার কি লাভ হলো? হ্যাঁ, কেউ কেউ বলতে পারে যে আমি বলে হালকা হলাম, কিন্তু নিজেকে তো ছোট করা, কুৎসিত করা, পার্সোনালিটি নষ্ট করা, আপনি যে একজন নেগেটিভ মানুষ সেটা প্রকাশ করে ফেলা হবে। তার চেয়ে বরং যারা এগুলো করছে তাদের থেকে দূরে থাকেন, পজিটিভ থাকেন, দেখবেন জীবনটা ফুলফিল লাগবে। অন্যের উপকার করে, অন্তত উপকার করতে না পারলে কারো ক্ষতি করেন না, দেখবেন এটাও এক ধরনের ভালো কাজ। আরেকজন এগিয়ে গেলে, আরেকজন সুখে থাকলে, আরেকজন ভালো থাকলে খুশি হওয়া আসবে দরকার, তাতে আপনিও এগিয়ে গেলে, ভালো থাকলে আরেকজন খুশি হবে। আপনি যদি আরেকজনের খুশি দেখে আপনার মধ্যে কারোর মধ্যে হিংসা কাজ করে, এটা তার সমস্যা, এটাই তার কাজ। কারণ কেউ আপনার মতো হতে পারে নাই, আপনার মতো এগিয়ে যেতে পারে নাই, আপনার মতো লাইফস্টাইল তার না, আপনার মতো হাসতে পারে না সে। যদি খুশি আমরা না হতে পারি কারোর ব্যাপারে, চুপ থাকি, বরং এমন কিছু কাজ করি চুপচাপ, জবাব না দিয়ে, যাতে করে একদম তাকে ছাড়িয়ে যেতে পারি, কাজ দিয়ে, ভালোবাসা দিয়ে, বিনয় দিয়ে। তো এটা অনেক বেশি আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। কারণ নেগেটিভিটি শুধুমাত্র নেগেটিভিটি জন্ম দেয়, ডাউন করে দেয়। আরেকজন আপনাকে নিয়ে কথা বলবে, সময় নষ্ট করবে, আপনি কিন্তু আপনার কাজ করে ঠিকই এগিয়ে যাবেন, সে কিন্তু পিছনেই থাকবে। আর এইসব মানুষ সবসময় পিছনে থাকে, কারণ পেছন থেকে কথা বলতে তারা পছন্দ করে। আবার আপনাকে নিয়ে হয়তো বলছে, আপনি শুনছেন না, তো আপনার মন খারাপ করার তো কিছু না, আপনি তো জানেনই না, কিন্তু সে নিজেকে ডাউন করবে, অস্থির থাকবে, যেটা তার উদ্দেশ্য আপনাকে আঘাত করা। সেটা করতে না পারলে আরো অস্থিরতা থাকবে, আমি তো একটার পর একটা ঢিল ছুটছি, খোঁচা মারছি, তাকে আঘাত করছে না কেন। এটাও কিন্তু এক ধরনের পানিশমেন্ট দেয়। যারা এই ধরনের কাজ করে, সমালোচনা বা হিংসা, জেলাস যারা হয়, তারা কিন্তু চায় যে তারা একটা কিছু বলবে, আপনি একটা উত্তর দিবেন, কিন্তু আপনি উত্তর না দিয়ে তাকে কষ্ট দিতে পারবেন। কারণ সে মনে করে ও উত্তর দিচ্ছে মানে আপনি উত্তর দিবেন। কিন্তু আপনি যে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনি যে একজন পজিটিভ মানুষ, আপনি যে একজন রুচিবান মানুষ, তার জায়গায় যে আপনি নিজেকে নামাতে পারবেন না, এটা তো একটু জানা। তো আপনি যখন উত্তর দেবেন না, সে কষ্ট পাবে। হাই, আমি ঢিল ছুড়লাম, কাজ হলো না, সে কষ্ট পাবে। সো এটাও এক ধরনের পানিশমেন্ট। ডোন্ট রিপ্লাই, ডোন্ট রিয়াক্ট। সে আপনাকে কষ্ট দিতে চেয়েছিল, আপনি রিপ্লাই না দিয়ে তাকে কষ্ট দিতে পারেন, তাকে অস্থির করে তুলতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এইসব মানুষগুলো যারা খোঁচা দেয়, হিংসা করে বা নেগেটিভ আচরণ করে, অন্যকে অকারণে অপমান করে, সমালোচনা করে অকারণে, তারা কিন্তু জানে না যে সে খারাপ কাজটা করছে। সে ভাবে যে ওটা এরকম বা ওই মানুষটা এরকম, সেজন্য আমি তাকে ওটা বলেছি, আমি তো খারাপ কিছু বলেছি। এটা তার ধারণা, তার দৃষ্টিভঙ্গি, তার দেখার সীমাবদ্ধতা, তার জানার সীমাবদ্ধতা, বা তার কোনো কাজ নেই। কিন্তু আপনি ব্যস্ত মানুষ, আপনি এগিয়ে যেতে চান, সফল হতে চান, ভালো থাকতে চান, খুশি থাকতে চান। আমি বলি সফলতা মানে হচ্ছে খুশি থাকে, সার্থকতা।
তো আপনার তো এগুলোতে নজর দেওয়ার দরকার নেই, আপনি এগুলো এড়িয়ে যান। কারণ আপনি যত বেশি পজিটিভ থাকবেন, ফুরফুরে থাকবেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, মানে কাজের জন্য আপনার সময় বেড়ে যাবে, কাজ করতে পারবেন। আরো বলতে থাকুক, আপনি এগিয়ে যান। কারণ আমরা তো একদিনের জন্য বাঁচি না। আজকে কি বললো, আজকে হেরে গেলাম, আজকে জিতে গেলাম, এইভাবে ভাববার কোনো কারণ নেই। দেখতে হবে দূরের দিক, তাহলে আজকের জন্য জিততে পারি। কারণ তার দেখাটা তো ওই এতটুকুর মধ্যে, এর বাইরে কি আসবে সে জানা না। তো আজকের জন্য না চিন্তা করে আমরা প্রতিদিন আগামীকাল এবং আগামী দশক, 5 বছর, 10 বছর সুন্দর করার জন্য লাগাতে পারি, একটু একটু করে যোগ করে।